ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের সহচরী দীপিকা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। আমার লন্ডনের আরেকটা ব্লগে আপনাদের অনেক স্বাগত জানাই। হচ্ছে আমাদের লন্ডনের তৃতীয় দিন আর শেষ দিন। তো আমরা এখন লাগেজ সব গুছিয়ে নিয়েছি, রেডিও হয়ে গেছি। তো এখন বেরোবো। এখন বাজে হচ্ছে সকাল 10:30। আর হয়তো আমরা এখন সিটি কোনো ঘুরতে যেতে পারি, এখনো ঠিক করিনি। তো লাগেজটা কোনো একটা জায়গায় রাখবো, তারপরে আমরা কোনো নতুন একটা সিটি এক্সপ্লোর করতে যাব। এটা এখন আমাদের ঠিক হয়নি যে কোথায় যাব। তো আমরা ঠিক করে নিই কোন জায়গায় এখন ঘুরতে যাব, তারপরে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো আপাতত চেক আউট করে নেবো আমরা হোটেল থেকে, তারপরে ব্রেকফাস্ট করব, তারপরে ঘুরতে বেরোবো। তো আমরা এসে গেছি ব্রেকফাস্ট করতে। আর কোথায় যাব, কোথায় কি খাবার পাবো সেটা জানি না, তাই প্রত্যেক দিন ব্রেকফাস্ট করেই কিন্তু আমরা ঘুরতে বেরিয়েছি। মাম্মার জন্য আজকেও নিয়ে নিয়েছি কিডস মিল। আমরা এখন আছি স্টেশনে আর আমরা যাচ্ছি হচ্ছে কেমব্রিজে। যেতে সময় লাগবে আমাদের 1 ঘন্টা 15 মিনিট। তো এখান থেকে ট্রেনে করে আমরা যাব, ওখানে পৌঁছাবো, সিটিটা যতটা পারবো এক্সপ্লোর করব, তারপরে আবার লন্ডনে চলে আসবো। এসে তারপরে আমাদের লাগেজটা রাখা রয়েছে এক জায়গায়, লাগেজটা নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দেবো। তো এখন আমরা যাচ্ছি কেমব্রিজে, যেটা লন্ডন থেকে 1 ঘন্টা 15 মিনিটের রাস্তা। আমরা ট্রেন ধরে নিয়েছি। ট্রেনে টিকিট বুকিং করেছিল শোভন সকালবেলায়। আর আসবো হচ্ছে আমরা এখানে ঠিক 4:45টার সময়। আমাদের 6টার সময় ট্রেন আছে। 6টার সময় ট্রেন ধরে আমরা ঠিক বাড়ির দিকে রওনা দেবো। আর আমাদের যে লাগেজগুলো আছে সেটা আমাদের হোটেলেই রয়েছে। চেক আউট করে গেছি, বাট আমাদের হোটেলে কিন্তু লাগেজ রাখার ব্যবস্থা রয়েছে। তো আমাদের লাগেজগুলো আমরা হোটেলে রেখে দিয়েছি। তো আমরা এখন যাচ্ছি কেমব্রিজ সিটি এক্সপ্লোর করতে। ট্রেনটা ছিল একেবারেই ফাঁকা, সুতরাং আমরা যেখানে পারছিলাম বসে যাচ্ছিলাম। আর বাইরের দৃশ্যটা এতটাই সুন্দর লাগছিল দেখতে যে কখন সময় পার হয়ে যাচ্ছিল সেটা আমরা বুঝতেই পারছিলাম না। দেখেছে, নিচের থেকে একটা ট্রেন যাচ্ছে, আবার উপরের ব্রিজ থেকেও কিন্তু একটা ট্রেন চলেছে, যেটা আমরা বসে রয়েছি। লন্ডন থেকে অনেক জায়গায় ঘুরতে যাওয়া যায়, আর আমাদের হাতে যেহেতু অল্প সময় ছিল তাই আমরা কেমব্রিজটাকে বেছে নিলাম, কারণ এতে সময়টা একটু কম লাগবে। ট্রেনে বসে বসেই যত শান্তি। বাইরে দেখুন কেমন রোদটা উঠেছে। আজকে এখানে 33 ডিগ্রি চলছে, কালকে 32 ছিল, আরও বেড়েছে। আর যদিও আজকে একটু হাওয়া আছে কালকে থেকে, মানে আর একটু বেশি হাওয়া আছে, তার জন্য অতটা গরম লাগছে না। আর সবথেকে ভালো জিনিস যেটা এখানে, সেটা হচ্ছে এখানে ঘাম হয় না। তো তার জন্য অস্বস্তিকর গরমটা একটু কমই লাগে। তবে রোদে বেরোলে কিন্তু ভীষণ হিট হয়ে যাচ্ছে শরীর, মাথাও প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে। তো ট্রেনের মধ্যে যেহেতু এসি চলছে, বেশ আরাম লাগছে। তো কেমব্রিজ স্টেশনে আমরা নেমে গেছি, আর নামার সাথে সাথেই প্রচণ্ড গরম লাগলো। তো চলুন এইবারে দেখি কোথায় যাওয়া যায়। আর যেতে যেতে দেখলাম কত সুন্দর ফুল ফুটে রয়েছে, আর ফুল দেখবো আর তার ভিডিও করব না, সেটা কি হতে পারে বলুন? চলুন এইবারে বাইরের দিকে যাব। তো স্টেশন থেকে বেরিয়ে দেখলাম বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ, আর বেশিক্ষণ রোদের নিচে দাঁড়িয়ে থাকলে গা হাত পা যেন জ্বালা জ্বালা করছে। আর ছাতা ছাড়া একদমই থাকা যাচ্ছিল না। তো অবশেষে আমাকে আমার ছাতাটা খুলেই নিতে হলো। তো কতটা রোদ উঠেছে আপনারা দেখতেই পাচ্ছেন, এই দেখুন মাথা ফাটা রোদ। তো ছাতা খুলে নিয়েছি, কারণ থাকা যাচ্ছে না, মাথা প্রচণ্ড হিট হয়ে যাচ্ছে। তো আমরা এখন এখান থেকে ট্যাক্সি ধরে যাব সিটি সেন্টারে। তারপরে সিটি সেন্টারে গিয়ে ভাববো যে ওখান থেকে কোথায় ঘুরবো। তো আপাতত ট্যাক্সিতে আসলে ভালো, কারণ অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি আমরা। তো আমরা এসে গেছি এখন কেমব্রিজের একটা মলে। আর মলে ঢুকতেই দেখলাম একটা বড় মৌমাছি, কি সুন্দর তৈরি করা হয়েছে, দেখে মনে হচ্ছে একেবারে সত্যিকারের। আর বসেও রয়েছে দেখুন কি সুন্দর সূর্যমুখী ফুলের উপরে। চারিদিকে কত সুন্দর সূর্যমুখী ফুল গাছও লাগানো রয়েছে, যদিও এগুলো সবই নকল। এখানের মলগুলোকে খুব সুন্দর করে সাজানো হয়, যাতে মানুষজন যখন মলে সময় কাটাবে তখন যেন মনটাও তাদের ভালো থাকে। এখানে বেশিক্ষণ সময় আমরা কাটাবো না, কারণ আমাদের হাতে মোটে 2 ঘন্টা রয়েছে। জানি না 2 ঘন্টার মধ্যে কতটা কি ঘুরতে পারবো। তো এখানে যে সমস্ত ড্রেসগুলো বিক্রি হচ্ছিল সেগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম। 10 থেকে 15 মিনিট ছিলাম, তারপরে বেরিয়ে গেলাম আমরা ঘোরার উদ্দেশ্যে। তো চলুন এইবারে সিটিটাকে ঘুরে ঘুরে দেখব। ইংল্যান্ডের কেমব্রিজ একটি ঐতিহাসিক শহর, যা তার বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ের জন্য বিখ্যাত। এখানকার প্রতিটা রাস্তা এত সুন্দরভাবে তৈরি করা হয়, আর এতটা পরিষ্কার যে রাস্তা থেকে হেঁটে যেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর দেখুন, আমার যতই গরম লাগুক না কেন, শোভনের কি জানি গরমও লাগে না আর রোদও গায়ে লাগে না, কিছুতেই সেই ছাতাটাকে নিল না, তো নিলই না। আর এখানে দেখুন কতগুলো টেলিফোন বুথ রয়েছে, তবে এগুলোর কিন্তু এখন আর কোনো ব্যবহার নেই। আসলে বিজ্ঞান যত উন্নত হচ্ছে,
পুরনো কিছু জিনিস কিন্তু সময়ের সাথে সাথে একেবারেই হারিয়ে যাচ্ছে। লন্ডন থেকে প্রায় 50 মাইল উত্তরে অবস্থিত এই কেমব্রিজ শহর ঐতিহ্য এবং প্রাণবন্ত ছাত্র জীবনের এক নিখুঁত মিশ্রণ প্রদান করে, যা একটি ভ্রমণের জন্য একটি আদর্শ স্থান হিসাবে গড়ে তুলেছে। আমরা কিন্তু অনেকক্ষণ ধরে হেঁটে চলেছি, কিন্তু কোথায় যাব সেটাই ঠিক করতে পারছি না। কেমব্রিজ সিটিতে ঢোকার পরে নেটটা খুব সমস্যা করছে, তার জন্য গুগল ম্যাপও ঠিকমতো ওপেন হচ্ছে না। আমরা এখন এসেছি ক্যাথিড্রালে, একটু থেকেই আমরা বেরিয়ে যাব। এত ভয়ঙ্কর গরমের মধ্যেও কিন্তু মানুষজন ঘুরে চলেছে। হেঁটে হেঁটে যাচ্ছি, ভীষণ গরম লাগছে বলে আমি ছাতা খুলে নিয়েছি, মানে সানগ্লাস হার মেনে যাচ্ছে, ছাতা ছাড়া এখন কোনো উপায় নেই। কিন্তু দেখুন এই রোদের মধ্যে কত মানুষ ভিড় জমিয়েছে এখানে। কেমব্রিজ শহরের স্থাপত্য ভীষণ সুন্দর, এত সুন্দর কারুকার্য করা হয়েছে, দেখতে দেখতে অনেকটা সময় কেটে যাচ্ছিল। এইটা মনে হচ্ছিল ঘড়ি, হয়তো কি সুন্দর দেখুন, একটা ইনসেক্ট রয়েছে, সেটাকে বাচ্চারা কিন্তু দেখছিল আর ভীষণ এনজয় করছিল। শোভন গেছে আমাদের জন্য আইসক্রিম আনতে, কি জানি এখানে আমরা নেটে সিগন্যাল পাচ্ছি না, তো নেটে যেহেতু সিগন্যাল পাচ্ছি না কোথায় যাবো বুঝতে পারছি না, তো ভাবলাম এত গরম রোদ, তো একটু আইসক্রিম খাওয়া যাক। তো আমি আর মাম্মা একটু ছাওয়ার নিচে বসে আছি, মানে এই যে গাছের তলায় আমরা বসে রয়েছি, আর শোভন গেছে আইসক্রিম আনতে। আইসক্রিম খেতে খেতে আমরা কিন্তু সিটিটা ঘুরছিলাম, আর এখন দেখুন একটা কলেজে এসে গেছি। তো কলেজটা দেখুন কতটা সুন্দর, আর আমাদের কিন্তু এখানে ঢুকতে দেওয়া হচ্ছিল না, সবাই বাইরে থেকে কিন্তু দেখছিল কলেজগুলো। আর আমরা যেহেতু এসেছি ব্যাংক হলিডেতে, এই সময় কিন্তু স্কুল কলেজ সমস্ত কিছু বন্ধ থাকে, তাই কিন্তু কলেজটা এরকম ফাঁকা ফাঁকা দেখতে লাগছে। রাস্তায় হাঁটতে হাঁটতে দেখতে পেলাম একটা মিউজিয়াম, আর মিউজিয়ামটা আপনাদের পুরোটা ঘুরে দেখাচ্ছি না, যেহেতু আমি লিভারপুলের মিউজিয়ামগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আর মোটামুটি কিন্তু এখানে সমস্ত মিউজিয়াম অনেকটা একই ধরনের। এই মিউজিয়ামটাও কিন্তু ওই আর্ট মিউজিয়াম বা আর্ট গ্যালারি টাইপেরই দেখতে লাগছিল। তো ভীষণ সুন্দর সুন্দর ভেতরে ছবি ছিল। এখানে 15 থেকে 20 মিনিট আমরা সময় কাটিয়ে আবার বেরিয়ে পড়লাম আরও কিছু জায়গা দেখার উদ্দেশ্যে। তো আমরা এখন এসে গেছি কেম রিভারের কাছে। তো দেখুন এখানে কত বোট রাখা রয়েছে, আর উনি কিন্তু শোভনকে বলছিলেন যে কোন বোটটায় উঠলে কেমন হবে বা কি প্রাইস আছে সেগুলো বলছিল। তো আমাদের হাতে রয়েছে আর 1 ঘন্টা, তো দেখা যাক এই বোটে কতটা সময় নেবে, আদৌ আমরা উঠতে পারবো কি না। আজকে আপনাদেরকে ছাতা নিয়েই আমি সব কিছু দেখাচ্ছি, কারণ আমি ছাতা ছাড়া একদম থাকতে পারছি না। তো আমরা এসে গেছি এখন ক্যাম রিভারের একদম সামনে, আর জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, আর এখানে সবাই বোটিং করছে, তো আমরাও ভাবছিলাম করব, তো জানি না শোভন কি করবে। আমার তো এক ফোঁটা করার ইচ্ছা নেই, কারণ এতটা রোদ উঠেছে, একদম ওপেন বোটিং করাটা অনেক কষ্টের হবে। তো শোভন বলছে এই বোটে করে সিটিটা ঘোরাবে, জানি না কতটা কি পারবো, কারণ আমাদের হাতে সময়ও আজকে খুব কম, কারণ 3:30টার সময় আমাদের ট্রেন রয়েছে। কেম নদীকে প্রায়শই কেমব্রিজের দৃশ্যগত ও সাংস্কৃতিক প্রাণকেন্দ্র হিসাবে বিবেচনা করা হয়। এটি স্থাপত্যের ইতিহাসকে গ্রামীণ প্রশান্তির সাথে মিশিয়ে দেয়। জানেন তো, আমার যেটা সবথেকে বেশি ভালো লাগছিল, কিছু কিছু বোটে কিন্তু ড্রিঙ্ক আর খাবারেরও ব্যবস্থা ছিল। মানে আপনারা যখন এই বোটে উঠবেন, এক তো ফ্যামিলির সাথে এনজয় করতে পারবেন, চারিদিকে সুন্দর সুন্দর দৃশ্য তো আছে, সাথে থাকবে খাওয়া দাওয়া আর বিভিন্ন ধরনের পানীয়র ব্যবস্থা। হ্যাঁ, এটা তো বলতে ভুলেই গেছি, কিছু কিছু বোটে কিন্তু আবার খুব সুন্দর মিউজিকও প্লে করা হচ্ছিল। ছাওয়া দেখে বসে পড়েছি, এই যে উপরে গাছ, কিন্তু দেখুন এত রোদ, কেমন দেখুন এখানকার মানুষ ওপেন আকাশের তলায় কেমন বসে আছে, দেখুন কোনো ছাওয়া নেই। আসলে কি বলুন তো, সারা বছর তো এখানে শীত থাকে, তো যেটুকু রোদ পায় মানুষ একদম সারা বছরের জন্য নিজেদের মধ্যে সংগ্রহ করে রাখার মতো অবস্থা হয়ে যায়। আর আমরা তো ইন্ডিয়াতে থাকি, আমরা জানি আমাদের গরমে কেমন কষ্ট হয়, তো আমরাও এরকম সহ্য করতে পারছি না এই গরমটা, তো এরা কিন্তু বেশ এনজয় করছে এই গরমটাকে। তো ছাওয়ায় বসে বসে আমি এই সৌন্দর্য উপভোগ করছিলাম, তো আমিও দেখি, চলুন আপনারাও আমার সাথে এই সুন্দর দৃশ্য উপভোগ করুন। জানেন তো, এই সিটিতে এসে দেখলাম অনেক মানুষই কিন্তু সাইকেল চালাচ্ছে। এখানে নাকি সাইকেল ব্যবস্থা খুবই উন্নত, অনেক মানুষই দেখছিলাম এদিক ওদিক সাইকেল নিয়ে যাতায়াত করছেন। তো আপনাদের বলে দিই, আমরা কিন্তু বোটে উঠিনি, কারণ আমাদের হাতে আছে আর মোটে 1 ঘন্টারও কম সময়, আর এই বোটে করে ঘুরতে সময় লাগবে 1.5 ঘন্টারও বেশি। তো আমাদের ট্রেনটা মিস হয়ে যাবে, আর এখানে ট্রেন মিস হয়ে গেলে নেক্সট ট্রেনটা পাওয়াটা একটু সমস্যার হয়ে যায়।
আমার ছেলেকে দেখুন, ওর আর গরম সহ্য হচ্ছে না, কেমন করছে দেখুন আইসক্রিম খাওয়ার জন্য। একবার কিন্তু আইসক্রিম আমাদের খাওয়া হয়ে গেছে, ও আবার চলে এসেছে আইসক্রিম খাওয়ার জন্য। তো বাচ্চাদের তো নাও বলা যায় না, আর যা গরম পড়েছে আইসক্রিম বা কোল্ড ড্রিঙ্কস না খেলে কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে। তো ফেরার সময় দেখে নিলাম আরও একটা কলেজগুলো কিন্তু ভীষণ সুন্দরভাবে তৈরি করা হয়েছে। ক্লান্ত ক্লান্ত মানে ভয়ানক ক্লান্ত, ছাতা ছাড়া এক মুহূর্ত চলা তো যাচ্ছেই না, এতটা গরম এখানে। আর দুদিন তো প্রচুর ঘুরেছি, দুদিনও প্রচণ্ড গরম ছিল। তো লাস্ট দিনে একদম মানে শরীরে এতটুকুনি আমার এনার্জি নেই। তবে হ্যাঁ, সিটিটা ভীষণ সুন্দর, আর বিশেষ করে বিল্ডিংয়ের স্ট্রাকচারগুলো ভীষণ সুন্দর। আর কলেজ আছে, প্রচুর প্রচুর কলেজ আছে এখানে, তবে ঘুরে ঘুরে দেখার মতো পায়ে জোরও নেই। দু একটা কলেজ দেখেছি আমরা। তো মোটামুটি সিটিটা এক্সপ্লোর করেছি, খুব একটা বেশি ঘুরতে পারিনি। তো চলুন এইবারে যাব স্টেশনের দিকে আমরা। আর আমরা এখন এসে গেছি স্টেশনে। গরমে কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, তো ব্রেকস থেকে কিছু একটা খাবার নেবো। আর নিয়ে নিয়েছি আইসক্রিম, যেটা গরমে সব থেকে দরকার, আইসক্রিম নালে কোল্ড ড্রিঙ্কস। ব্রেকস থেকে কিছু খাবার নিয়ে উঠে যাব ট্রেনে, তারপরে চলে যাব লন্ডন। তো শোভন এখন দেখছে হালকা কি রয়েছে যেটা এই গরমে আমরা খেতে পারি। এই অরেঞ্জ আইসক্রিমটা না ভীষণ প্রিয়, আর গরমে তো অনেকক্ষণ থাকেও, বেশ আস্তে আস্তে খাওয়া যায়, বেশ ভালো লাগে। ছেলে আর শোভন গেছে ওয়াশরুমে, আর 5 মিনিট বাকি আছে ট্রেন আসতে। এখন বাজে হচ্ছে 4:45। তো প্রচণ্ড গরম, ভীষণ গরম, ইচ্ছা করছে না আর কোথাও নড়াচড়া করতে। তো স্টেশনে একটু বসে রয়েছি, এই দেখুন গাছটাতে কত পায়রা বসে আছে। আমরাও রেস্ট করছি, ওরাও রেস্ট করছে, সবাই গরমে বিধ্বস্ত। তো আমরা 5টার সময় আমাদের লাগেজটা নিয়ে নেবো হোটেল থেকে। হোটেলে তো লাগেজটা রেখে দিয়েছিলাম, আর কিছু খাবারও নিয়ে নেবো, কারণ ট্রেনে বসে বসে খেতে খেতে যেতে হবে। বাড়ি পৌঁছাতে 11:15 বেজে যাবে আমাদের। তো খিদে পেতে পারে, তার জন্য কিছুটা খাবারও নিয়ে নেবো। আর এখন কিছুই করার নেই, জাস্ট বসে থাকতে হবে চুপ করে। সবাই এখানে রেস্ট করছে জাস্ট। রাতে ডিনারটাও আজকে আমরা নিয়ে নিয়েছি, বাড়ি ঢুকতে ঢুকতে অনেকটা রাত হয়ে যাবে, তাই ভাবলাম বাড়ি থেকে আর রান্নার কোনো ঝামেলা রাখবো না। তো ডিনারটা নিয়ে নিয়েছি, আমরা 3 জনের ডিনার নিয়ে নিয়েছি 3 রকমের, আর কিছু হালকা স্ন্যাক্স নিয়ে নিয়েছি যাতে আমরা ট্রেনে যেতে যেতে খেতে পারি। এখন বাজে হচ্ছে 5:30, আর 5:50 আমাদের ট্রেন রয়েছে। আর আমাকে দেখে আপনারা বুঝতে পারছেন আমি কতটা বিধ্বস্ত। 3 দিন রোদে রোদে ঘুরে ঘুরে আমি দেখুন খোপা করে নিয়েছি বাধ্য হয়ে, আমি আর চুল ঘাড়ে রাখতে পারছি না, এতটা আজকে গরম লাগছে। মাম্মাও প্রচণ্ড ঘামছে। তো এইবারে বাড়ি যেতে পারলে বাঁচি, বাড়ি গিয়ে একদম ওই ছোটো ছোটো ফ্যান আছে, ওই ফ্যানের হাওয়া আর জানলা টাল্লাগুলো খুলে একদম রিল্যাক্স করবো আমরা। তো ট্রেন একদম সময় মতো চলে এসেছে, আর ভীষণ ক্লান্ত আমরা। ট্রেনে ভীষণ সুন্দর এসি চলছিল, এসির ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে আমরা এগিয়ে চলেছি ইয়র্কের দিকে। তো আপনাদের লন্ডনের শুরুর ব্লগেই আমি বলেছিলাম যে আমাদের ডার্লিংটন থেকে লন্ডনের কিন্তু একদম টানা ট্রেন। যেহেতু ডার্লিংটনে ট্রেন লাইনের কাজ চলছে, তার জন্য কিন্তু ইয়র্ক অবধি আমাদের বাসে আসতে হয়েছে, তারপরে আমরা লন্ডনে এসেছিলাম। তো সেইভাবেই কিন্তু আবার বাড়ি যাচ্ছি, ট্রেনে করে আসলাম ইয়র্কে, তারপরে ইয়র্ক থেকে কিন্তু আবার বাস সার্ভিস আমাদের দেওয়া হয়েছে। এবারে আমরা বসেছি একদম পেছনের সিটে, এত সুন্দর লাগছিল না পেছনের সিট থেকে বাইরের দৃশ্যটা, সে আর কি বলবো। এখন বাজে হচ্ছে 9:40, সেই সবে আমরা বাড়ি ঢুকলাম। তো প্রচন্ড টায়ার্ড, সেই সকাল থেকে বেরিয়েছি, একবারও রেস্ট করার সময় পাইনি। তো আমরা ড্রেস চেঞ্জ করে এখন ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে মানে ডিনার করে ঘুমিয়ে পড়বো। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আর আশা করছি লন্ডনের ব্লগ আপনাদের খুব ভালো লেগেছে। আমি আবার ফিরবো নতুন আরেকটা ব্লগের সাথে, ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।